বৈশাখের আগমনী সুরে প্রাণ ফিরে পেয়েছে আখাউড়া নোয়াদিল পালপাড়া। মাটিকে হাতের নিপুণ ছোঁয়ায় নানান রূপ দিতে ব্যস্ত হয়ে ওঠেন এখানকার মৃৎশিল্পীরা। রং তুলির আঁচড়ে মাটির শরীরে ফুটে ওঠে হাতি, ঘোড়া, পাখি আর নানান রঙিন পুতুল ও খেলনা। জুটুন বণিকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল পালপাড়ায় সবাই মাটি থেকে তৈরি করছেন ছোট ছোট শিল্পকর্ম। কেউ বানাচ্ছেন খেলনার কাঠামো, কেউ দিচ্ছেন রঙের পরশ। বৈশাখী মেলাকে ঘিরেই তাদের এই ব্যস্ততা। বহু প্রজন্ম ধরে এই পেশার সঙ্গে জড়িত এই গ্রামের পরিবারগুলো। একসময় সারা বছরই মাটির তৈজসপত্র ও খেলনার চাহিদা থাকলেও প্লাস্টিক ও আধুনিকতার ভিড়ে সেই চাহিদা এখন অনেকটাই কমে এসেছে। এই পেশাটা অনেক কষ্টের সাথে এরা করতো, কিন্তু ওই ন্যায্য মূল্য পানা হিসেবে হয়তো এরা এটা করতো। সরকার যদি এদের দিকে একটু সুদৃষ্টি দেয় তাইলে হয়তো এরা আবার এই পেশাতে, যারা এখনো বর্তমানে কিছু টুকটাক কাজ করে, হয়তো এটা ফিরে আসতে পারে। নিম্নমুখী চাহিদা আর কাঁচামালের দাম বাড়ায় হারাতে বসেছে প্রাচীন বাংলার ঐতিহ্য মৃৎশিল্প। 5 টাকারও বাইরে মানে আমরা কাজ করতে পারি না, কিরে সবকিছু বেরিয়েছে আদারিং পয়লা বছরের লেগে বানাইলাম টুকটাক বেচানির লেগা। সরকারি সহায়তা পেলে প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পীরা নতুনভাবে কাজ শুরু করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা। কেউ হারাইয়া বলছে বিভিন্ন 17 বছর হয়ে থাকে। আমি মনে করি সরকার যদি এদের দিকে একটু দৃষ্টি দেয়, তারা পুরানো ব্যবসাটা আবার ফিরে পাইব। এই বলে সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করছি। প্রতি বছর বৈশাখ এলেই নয়াদিলের এই মাটির ঘ্রাণ যেন নতুন করে আসার কথা শোনায়। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য এভাবেই টিকে থাকুক বছরের পর বছর, এমনটাই চাওয়া সকলের। শাশ্বতী সরকার, নাগরিক।